যে যে রান্নাবারে সবাইকে স্বাগতম। আজ রাঢ়বঙ্গের একটা খুব ভালো রান্না দেখাবো, যেটা হচ্ছে মাছের ডিমের ভুজিয়া। ঠিক আছে, তার জন্য আমি মাছের ডিম অনেকটা মাছের ডিম কিনে সেটাকে ভালো করে ধুয়ে একটু গরম জলে নুন হলুদ আর একটু লেবুর রস মিশিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো, তাহলে মাছের আঁশটে ডিমের আঁশটে গন্ধটা চলে যাবে। আর মশলার জন্য রেডি করে রাখবো অনেকটা পেঁয়াজ কুচানো, আর ফোড়নের জন্যে থাকবে আপনার গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তার সঙ্গে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। হ্যাঁ, এবার আমি ডিমটা সেদ্ধ করতে রেখে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে ছোটো ছোটো করে আলু লাগবে কিছুটা। এবারে ফ্রাই প্যান বসিয়ে তাতে সাদা তেল অবশ্যই দেবেন। সাদা তেলের সঙ্গে ঘি মেশালে ফ্লেভারটা খুব ভালো আসে। তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে ওই আলুগুলোকে একটু ভাজা ভাজা করে ওই যতটা পেঁয়াজ আছে সবটা দিয়ে দিতে হবে। এই পেঁয়াজটা যখন একটু বেরেস্তা মতন হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন ওই ডিমগুলোকে মানে ধুয়ে রাখা ডিমগুলো দিতে হবে। আর নুন হলুদ স্বাদ মতন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, যাতে রঙটা একটু ভালো হয়। এবার ভালো করে নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে। এটা কোনো ঢাকনা টাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডিম তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। আর যেটুকুনি আলু সেদ্ধ করতে লাগে তো ডিমের রসের মধ্যেই সেটা সেদ্ধ হয়েই যাবে। এই করে ভাজতে ভাজতে ওটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো করে ফেলতে হবে। যখন ওটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন একটু সামান্য মিষ্টি, সামান্য একদম, যাতে বোঝা না যায়, তো ব্যালেন্সটা হয়। আর ওপর থেকে ঘি আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই রেডি মাছের ডিমের ভুজিয়া। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। শুকনো ভাতে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু অনেক দিন ধরে ভাবছি, কিন্তু সময় পাচ্ছি না এই রেসিপিটা দেখানোর জন্য। আজ একটু পেয়েছি, তো একটু নতুন ধরনের রেসিপি আপনারা করে কেমন লাগলো দেখুন, কেমন হয়েছে দেখুন। এবার অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আপনারা কমেন্ট করুন। ভালো থাকুন সবাই, এই রান্নাগুলো করে খান আর সুস্থ থাকুন। কেমন?